হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমরা জানো তোমাদের ডাব্লিউবিসিএস প্রিলিমস হয়ে যাচ্ছে, হয়ে যাওয়ার পরেই সাথে সাথে কিন্তু ডাব্লিউবিসিএস মেইনসের জন্য প্রিপারেশন করতে হবে। তো অলরেডি মেইনসের জন্য তোমাদের ইংলিশের যে পেপারটা থাকবে সেখানে কিন্তু তোমাদের 200 মার্কস থাকবে। তো এই 200 মার্কসের মধ্যে একটা কোশ্চেন থাকবে, সেখানে হচ্ছে লেটার রাইটিং থাকে, একটা কম্পোজিশন রাইটিং থাকে, ঠিক আছে। তারপরে তোমাদের এরকম সমস্ত ধরনের মানে রাইটিং স্কিলস এর উপর বেস করে এক্সামটা হয়। তো এখানে তোমাকে কি করতে হবে, খুব ভালো করে এই রাইটিং গুলো প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করার পরে গিয়ে তুমি ভালো অ্যান্সার রাইটিং লিখতে পারবে। তার জন্য তোমাকে ফরম্যাট জানতে হবে, সমস্ত কিছু কিভাবে লিখতে হবে, কিভাবে কম্পোজিশন তুমি ভালো করে লিখবে 400 থেকে 500 শব্দের মধ্যে, কিভাবে তুমি লেটার রাইটিং লিখবে, ঠিক আছে। ওরা লেটার রাইটিং মেনশন করে দেয়, ওগুলো তোমাদের 150 ওয়ার্ডস এর মধ্যে করতে হয়। কম্পোজিশন রাইটিং অ্যাবাউট 450 টু 400 এর মধ্যে করতে হয়, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো কিন্তু রিপোর্ট ড্রাফটিং থাকে। হুম এছাড়া তো তোমরা জানোই প্রেসিজ থাকে, ওই সমস্ত থাকবে। তো সব মিলেমিশে 40 করে নাম্বার দেওয়া থাকে এক একটা রাইটিং এর জন্য, কিন্তু এখানে ধরো 40 মার্কস করে থাকে, ঠিক আছে। 40 মার্কস। তো 40 মার্কস তোমায় ভালো করে পেতে গেলে তোমাকে সেখানে কি করতে হবে, খুব বেশি করে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। তো চলো, আজকে যেটা করাবো, আগের দিন আমি 3টে ক্লাস নিয়েছি, 3টে ক্লাসে যারা দেখোনি আমি দিয়ে দেবো। এই ক্লাসগুলো তোমরা দেখে নেবে, ওখানেও কিন্তু রিপোর্ট রাইট এই সমস্ত কিছু করিয়েছি, এছাড়াও আরো এক্সট্রা এক্সট্রা অনেক কিছু করানো হয়েছে। এরপর চেষ্টা করবো মেইনসের উপর প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাদের করানোর, ঠিক আছে। এছাড়াও আমাদের ব্যাচ তো আছেই আমাদের, সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। আমি পরে বলে দেবো, আগে চলো শুরু করি। দেখো কি বলেছে, যে ইউ আর এ রেসিডেন্ট অফ অ্যান এরিয়া, ঠিক আছে, ফেসিং সিভিয়ার ড্রিঙ্কিং ওয়াটার স্কারসিটি। তার মানে কি, তুমি একজন রেসিডেন্ট, একটা কোনো এক এরিয়ার একজন রেসিডেন্ট, যে কিনা ফেস করছো কি সিভিয়ার ড্রিঙ্কিং ওয়াটার স্কারসিটি, মানে এই যে ড্রিঙ্কিং পানীয় জলের যে ঘাটতি, স্কারসিটি মানে কি ঘাটতি, ঠিক আছে, সেটা নিয়ে তুমি সিভিয়ার ইস্যু ফেস করছো। তো সেই নিয়ে কি বলেছে, রাইট এ লেটার টু দ্য এডিটর, তুমি এডিটরকে লেটার লিখবে, অফ এ নিউজ পেপার ড্রয়িং দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিজ টু দ্য প্রবলেম অ্যান্ড রিকোয়েস্টিং, মানে অথরিটিজ অ্যাটেনশন ড্র করতে চাও, এবং সেই এই প্রবলেম সমস্যাটা নিয়ে, অ্যান্ড রিকোয়েস্টিং ইমিডিয়েট রেমিডিয়াল মেজার্স, যেটার জন্য তুমি ইমিডিয়েট রেমিডিয়াল মেজার্স চাইছো, ঠিক আছে। কত ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 150 ওয়ার্ডস এর মধ্যে তোমায় কিন্তু লিখতে হবে। যাদের যাদের ডাব্লিউবিসিএস মেইনস আছে, যারা প্রিলিমস দিচ্ছ, এরপরে কিন্তু মেইনসের জন্য খুব ভালো করে প্রিপারেশন করা শুরু করে দাও, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানে কিন্তু তোমাদের অবশ্যই এগুলো আসবে, ডেসক্রিপটিভ মিনস বলো, মানে বাংলা বলো, ইংলিশ বলো, সবকিছুই থাকবে। এছাড়া তো তোমরা জানোই এরপরে আরো ভ্যাকেন্সিজ বেরোচ্ছে, সবকিছুতে কিন্তু এইরকম রাইটিং তোমাদের করতে হবে। মিসলেনিয়াস মেইনস বলো, এরপর আইসিডিএস মেইনস হবে, যারা আইসিডিএস বেরোবে কদিন বাদে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই ধরনের রাইটিং গুলো প্র্যাকটিস করতে হবে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে। তো চলো শুরু করছি। দেখো, আগে তোমাদের কি করতে হবে, এখানে করবে, ফার্স্ট ফরম্যাটটাও ফলো করে নেবে, কিভাবে আমি লিখে দিচ্ছি সেইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা রাইটিং লিখবে, ঠিক আছে। প্রথমে দেখো, এখানে অ্যাড্রেসটা দেবে। হ্যাঁ, দেখো শুরু করছি লেখা, ঠিক আছে। সাপোজ ধরো কোনো কোনো লেটার লেখা থাকে যে এখানে তুমি XYZ ইউজ করবে, কোথাও লেখা থাকে এগুলো মানে ওইসব মেনশন করা থাকে না, সেখানে তুমি নিজের যে কোনো যা ইচ্ছে নাম টাম দিতে পারো, ঠিক আছে। ধরো সাপোজ লিখছি এখানে, হ্যাঁ, 15 কমা লেক ভিউ রোড, কলকাতা 70029 হলো। এবার মনে রাখবে একটা স্পেস ছাড়বে, মানে একটা লাইন ছাড়বে। আমি লাইন ছাড়া জায়গাগুলোতে একটা করে মার্কিং দিয়ে দিচ্ছি, একটা লাইন ছাড়বে, ঠিক আছে। এরপর এখানে কি দেবে, এখানে দেবে ডেট, পরের এখানে এখানে ডেট দেবে, তোমার এক্সাম ডেট, ঠিক আছে। কি দেবে, ডেটে ডেটে দেবে এক্সাম ডেট, ঠিক আছে, যেদিন তুমি লিখছো এক্সাম ডে ডেট। যেমন আমি আজকে লিখছি, আজকের ডেটটা দেবো। ডেটটা অমন করে না, কিন্তু অবলিক দিয়ে এরকম করে ডেট দেবে না। যেমন আজকে, আজকের যে ডেট 11th জুন, 11th এরকম ভাবে জুন, ঠিক আছে, 2026। এবার যেদিন এক্সাম থাকবে, মেইনস এক্সাম, সেই দিনের ডেটটা দেবে, হলো। এটা এক্সাম ডেট হয়ে গেল। এখানে তুমি এবার আরেকটা লাইন ছাড়বে, ছেড়ে নেক্সট পরের লাইনে কি লিখবে, পরের লাইনে লিখবে, যেহেতু এটা নিউজ পেপারে, এটা তোমার এডিটোরিয়াল লেটারের মধ্যে পড়ে, টু দ্য এডিটর, এডিটরকে লিখতে হবে। তাহলে এখানে লিখে নেবে আগে টু, ঠিক আছে, কমা দিবে দ্য এডিটর, ঠিক আছে, এডিটর,
কমা দেবে। এবার নিউজ পেপারের নাম লিখবে, দ্য স্টেটসম্যান, স্টেটসম্যান কলকাতা। হলো? এবার কলকাতা দিয়ে পিনকোড দিলেও দিলে, না দিলে না দিলে যায়, 0702 এরকম র্যান্ডম দিয়ে দেবে। দিয়ে এরপরে একটা লাইন ছাড়বে। এরপরে কি করবে, একটা লাইন ছাড়বে, ছেড়ে অবশ্যই অবশ্যই এখানে কিন্তু সাবজেক্ট লিখবে। হ্যাঁ, সাবজেক্ট, JECT সাবজেক্ট লিখবে। সাবজেক্টটা কি, সাবজেক্টটা কিন্তু কোশ্চেনেই থাকবে, ঠিক আছে। সাবজেক্টটা কোথায় আছে, সাবজেক্টটা দেখবে কোশ্চেনের মধ্যেই কিন্তু রয়েছে, কি নিয়ে, এই যে ফেসিং সিভিয়ার ড্রিঙ্কিং ওয়াটার স্কারসিটি, তুমি মানে ড্রিঙ্কিং ওয়াটার স্কারসিটির ওপরে কিন্তু এটা নিয়ে তোমাকে ইয়ে লিখতে হবে, যেটা নিয়ে প্রবলেম ফেস করছো, ঠিক আছে। তো সাবজেক্টটা লিখবে, সাবজেক্টটা লিখে দিই। সাবজেক্টের শুরুটা, ইনিশিয়াল যে লেটারটা হবে সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবে, শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লোকালিটি, ঠিক আছে। এবার এটাকে তুমি আন্ডারলাইন করতে পারো। এটাকে তুমি আন্ডারলাইন করতে পারো। আচ্ছা, এবার একটা লাইন ছাড়বে, একটা লাইন ছেড়ে দিলে এখানে মনে রাখবে কিন্তু এই দাগগুলো দিচ্ছে একটা লাইন ছাড়ার জন্য, এক্সামের সময় যখন লিখবে একটা লাইন ছেড়ে তারপর করার জন্য। শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার ইন আওয়ার লোকালিটি, এটা হচ্ছে তোমার মেন সাবজেক্ট। এই নিয়ে এবার এখানে লিখবে স্যার, স্যার লিখলে, কমা দিলে, দেন তুমি তোমার লেখা স্টার্ট করবে ঠিক জাস্ট এস এর নিচ থেকে, ঠিক আছে। জাস্ট এস এর নিচ থেকে লেখা স্টার্ট করবে। একটা লাইন ছেড়ে একটা লাইন এখানে ছাড়তে পারো, স্যার লিখে, স্যার লেখার পরে একটা লাইন এখানে ছাড়তে পারো, করে জাস্ট এস এর নিচ থেকে লেখা স্টার্ট করবে, ঠিক আছে। চলো কি লিখবে দেখো, শুরু ইনিশিয়াল, দেখো এখানে কিন্তু তোমাকে 3টে প্যারাগ্রাফ লিখতে হবে। এবার প্যারাগ্রাফের মধ্যে ইনিশিয়াল যে প্যারাগ্রাফটা আমি লেখাবো, এই চেষ্টা করবে এরকম অ্যাজ ইট ইজ এরকম টাইপেরই শুরু ইনিশিয়াল প্যারাগ্রাফটা এভাবেই লেখার। এবার তোমরা তোমাদের মতন অন্যভাবেও লিখতে পারো, সাজাতে পারো, মানে এগুলো নিজে যত লিখবে তত বেশি তোমার এগুলো আয়ত্তে আসবে, ঠিক আছে। দেখো, থ্রু দ্য কলামস অফ your esteemed newspaper, I wish to draw the attention of the concerned authorities to the acute shortage of drinking water in our locality, ঠিক আছে, ফুল স্টপ। এই হলো তোমার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, মানে ফার্স্ট প্যারাগ্রাফ। তোমাকে এরকম ভাবে প্রবলেমটা কি কিসের উপর লিখতে চাইছো তুমি এই এস্টিম কলামের মধ্যে দিয়ে বোঝাতে চাইছো, এই নিউজ পেপারের মধ্যে এটা তুমি অ্যাডমিশন ড্র করছো, ঠিক আছে। তোমাকে বলেই দেওয়া হয়েছে তোমাকে কিসের উপর লিখতে হবে, এটা হবে তোমাদের ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। মনে রাখবে অবশ্যই এখানে 3টে কি 4টে প্যারাগ্রাফ করবে, মনে থাকবে সব সময় এখানে 3টে কি 4টে প্যারাগ্রাফ করবে, 3টে প্যারাগ্রাফ করাই সব থেকে বেস্ট। এবার ম্যাক্সিমাম 4টে তুমি করতে পারো, ঠিক আছে। আচ্ছা, হলো এইটুকু, এটা হলো ফার্স্ট, বোঝা গেল একদম ক্লিন অ্যান্ড সিম্পল। দেখো নেক্সট পরের প্যারাগ্রাফ, এবার মানে এটা হবে আমাদের বডি, ঠিক আছে, মানে মানে লেটারের বডি যেটাকে বলে। চলো কি লিখবো, এখান থেকে তুমি তোমার ইয়ের দিকে মানে মেইন কনসার্নের দিকে শুরু করবে, প্রবলেমের দিকে ঢুকবে, ঠিক আছে। ফর দ্য
last few months, residents have been facing severe difficulties due to an irregular water supply, full stop। মানে কি, for the last few months residents suffer করছে, have been facing severe difficulties due to an irregular water supply এর কারণে। বোঝা গেল? water is available only for a limited period each day। বোঝা গেল? forcing many families to depend on costly private water tankers। ফুল স্টপ। ঠিক আছে? মানে কি, water is available only for a limited period each day, forcing many families to depend on costly private water tankers এর উপর তাদেরকে ডিপেন্ড করতে হচ্ছে। কারণ এবার ওখান থেকে বেশি, যেহেতু সরকারি নয়, তার জন্য কি হয়, ওখান থেকে বেশি টাকা পেমেন্ট করে জল নিতে হচ্ছে। আচ্ছা, water tankers, full stop। the problem becomes more serious during the summer season, when the demand for water increases considerably। ফুল স্টপ। বোঝা গেল? তার মানে কি, মেইনলি প্রবলেমটা কখন হচ্ছে? সামার টাইমে। বুঝতে পারলে? সামার টাইমে মেইনলি প্রবলেমটা হচ্ছে। এটার জন্য কি, এটার জন্য দেখো আমাদের কি করতে হচ্ছে, বিকাজ মোর সিরিয়াস ডিউরিং দ্য সামার সিজন। এবার সামার সিজনে জল বেশি প্রয়োজন হয়, হোয়েন দ্য ডিমান্ড ফর ওয়াটার ইনক্রিজেস কনসিডারেবলি। এটা নাকি জলের ডিমান্ডটা আরো বেশি সেই সময় বেড়ে ওঠে, তাই তো? নেক্সট দেখো, মনে রাখবে, যখন লেটার রাইটিং লিখবে তখন কিন্তু খুব কঠিন কিছু ইউজ করবে না, খুব কঠিন শব্দ ইউজ করবে না। তার জন্য তোমাদের কম্পোজিশন দেওয়া হয়, সেই কম্পোজিশনে তোমরা মানে যেখানে তোমাদের কম্পোজিশনের মেইন রুলটাই তাই, যেখানে তুমি তুমি কতটা জানো, কতটা ভালো ভালো ইংলিশ ইউজ করতে পারো, ওই কম্পোজিশনের মধ্যে তুমি সেখানে করতে পারবে। ঠিক আছে? যেটা কম্পোজিশন রাইটিং থাকে সেই ক্ষেত্রে তুমি সুন্দর সুন্দর, মানে যত বেশি জানো ইংলিশে, যত বেশি পড়বে, নিউজ পেপার পড়বে, তারা সেই সমস্ত জিনিসগুলো ইউজ করতে পারবে। কিন্তু আননেসেসারিলি লেটার রাইটিং, রিপোর্ট রাইটিং এর মধ্যে খুব বেশি কঠিন কঠিন শব্দ ইউজ করবে না, যাতে তাতে কি হয়, এক্সামিনাররা অসন্তুষ্ট হয়। ঠিক আছে? সেক্ষেত্রে কারণ ওখানে তোমার ওই স্কিলগুলো কাজে লাগে না, সেটা লাগে একমাত্র কম্পোজিশন রাইটিং এর ক্ষেত্রে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো ফর ওয়াটার ইনক্রিজেস কনসিডারেবলি হয়ে গেল। আচ্ছা, নেক্সট, দ্য শর্টেজ হ্যাজ disrupted daily life
and caused immense hardship, particularly for children, elderly people। আর একটা কথা বলবো, তোমরা আমাদের এ টু জেড পরীক্ষা যে অ্যাপ রয়েছে, ঠিক আছে, এ টু জেড পরীক্ষা অ্যাপ রয়েছে, এ টু জেড পরীক্ষা, এ টু জেড পরীক্ষা যে অ্যাপ রয়েছে, এই অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবে এবং ডাউনলোড করে লগ ইন করবে নাম ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পরে দেখবে ডাব্লিউবিসিএস, এই যে ডাব্লিউবিসিএস এর এই ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের নতুন ব্যাচ আমরা স্টার্ট করেছি। ওখানে সমস্ত কিছু রিপোর্ট, কম্পোজিশন, বাংলা আর ইংলিশের যে কোর্সটা রয়েছে সেটা খুবই বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য, তোমরা যদি এই কোর্সটা অ্যাটেন্ড করো, ঠিক আছে, এই কোর্সটা দেখো। এর মধ্যে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সব কিছু ডিসকাস করে দেওয়া হচ্ছে এবং আপডেটেড বিভিন্ন রকম রাইটিং এর টপিক তোমরা এখান থেকে প্র্যাকটিসের জন্য কিন্তু সমস্ত কিছু পাবে, টপিক সলিউশন সমস্ত লেখা রয়েছে, কম্পোজিশন রাইটিং কিভাবে কি করবে, পিওয়াইকিউ সলিউশনস করে দেওয়া রয়েছে 2014 সাল থেকে পরপর যতগুলো পরীক্ষা হয়েছে সমস্ত পিওয়াইকিউ সলিউশনস তোমরা ওখানে পাবে 2014 থেকে। এছাড়া এক্সট্রা দেখবে অনেক কিছু ডিটেলস আছে, কি কি তোমরা পাবে, আগে ডেসক্রিপশনটা পড়ে নেবে, নোটস গুলো দেখে নেবে, ঠিক আছে। তারপর তোমরা ওখানে যদি মনে করো পারচেস করবে, সেখান থেকেও পারচেস করতে পারো, অথবা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারো পারচেস করার আগে, তাহলে আরেকটু ডিসকাউন্ট আমি তোমাদেরকে করে দিতে পারবো। যদি মনে করো তোমাদের এই তোমাদের পরীক্ষা মেইনস প্রিলিমস ক্লিয়ার হওয়ার প্রবাবিলিটি রয়েছে, যারা যারা সিরিয়াস রয়েছে, তোমরা এই রাইটিং এর যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা এনরোল করে যাও, খুব ভালো হবে, খুব বেনিফিশিয়াল কিন্তু হবে, এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, ঠিক আছে। আরো কারেন্ট টপিকের আপডেট আমরা প্রচুর প্রচুর দেবো, পিকে দে সরকারের মানে যত সমস্ত সলিউশনস রয়েছে সেগুলো পাবে, মানে যে আনসলভ রয়েছে, প্রেসি, ট্রান্সলেশন, এক্সট্রা প্রচুর জিনিস পাবে। এছাড়া এই যে কম্পোজিশন রাইটিং বলো, বাংলার সমস্ত সারাংশ দিয়ে শুরু করে তোমাদের ওই যা যা রয়েছে সমস্ত ডিটেলস, 200 নাম্বার বাংলা, 200 নাম্বার ইংলিশের, ইচ অ্যান্ড এভরিথিং তোমরা কিন্তু সমস্ত কিছু পাবে, প্রচুর প্রচুর নোটস সেখানে তোমরা পাবে, ঠিক আছে। ওখানে দেখলেই তোমরা বুঝতে পারবে, সেগুলো আমরা ওখানে আপলোড করে যাচ্ছি, ঠিক আছে, ইংলিশ বেঙ্গলি এরপর আপলোড হতে থাকবে। আর তোমরা সেখান থেকে নিয়ে নিয়ে, যাদের নিউজ পেপার পড়ার টাইম নেই, যারা মনে করো যে তাড়াতাড়ি নর্মাল আমরা পড়বো, সেখান থেকে তোমরা এখান থেকে কিন্তু করে নিতে পারো, ঠিক আছে। তো যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা অ্যাপটা একবার ভিজিট করে দেখো, তোমাদের কিন্তু তোমরা বুঝতে পেরে যাবে যে ওখানে কি কি রয়েছে, ঠিক আছে। কোর্সটা এই এ টু জেড পরীক্ষা যে কোর্সটা মানে অ্যাপটা রয়েছে সেখানে যাবে, ঠিক আছে। তারপর দেখবে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ বলেই রয়েছে। আচ্ছা, তাহলে কি বললাম, তো এই এই জিনিসটা তোমরা করো, হ্যাঁ, তাহলে পরে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো, তো কি হলো, পার্টিকুলারলি ফর চিলড্রেন, এল্ডারলি পিপল হলো, অ্যান্ড অ্যান্ড ওয়ার্কিং ইন্ডিভিজুয়াল, ফুল স্টপ। Moreover, many residents are compelled to use unsafe water sources, which মেইনলি কি হয়, আনসেফ তারা, মোরওভার মেনি রেসিডেন্টস তারা কি করে, কম্পেলড বাধ্য হয়, টু ইউজ আনসেফ ওয়াটার সোর্সেস, তারা আনসেফ ওয়াটার সোর্স ইউজ করতে বাধ্য হয়, হুইচ মে লিড টু ভেরিয়াস ওয়াটারবোর্ন ডিজিজেস, ঠিক আছে, ফুল স্টপ। যার থেকে কি হয়, ওয়াটারবোর্ন ডিজিজেস গুলো দেখা দেয়। আচ্ছা, এই হচ্ছে কি আমাদের কি, এটা হলো বডি, মনে থাকবে। তো ফার্স্ট এখানে যেটা লিখলাম, এটা হচ্ছে তোমার ফার্স্ট প্যারাগ্রাফে লিখবে, ফার্স্ট ইন্ট্রোডাকশন,
দেন এটা হবে তোমাদের বডি। হ্যাঁ, এরপরে চলে আসবে লাস্ট কনক্লুডিং প্যারাগ্রাফ। লাস্ট কনক্লুডিং প্যারাগ্রাফ তোমায় লিখতে হবে। হুম, এখানে কিভাবে লিখবে লাস্ট প্যারাগ্রাফ, দেখো খুব ভালো করে, এখানে কিন্তু মার্কস আলাদা আলাদা প্যারাগ্রাফের জন্য আলাদা আলাদা, এই ফরম্যাটটার জন্য তুমি আলাদা মার্কস কিন্তু থাকবে, ঠিক আছে, প্রত্যেকটার জন্য। এই ফরম্যাটটা যেমন ধরো এখানে, এখানে অ্যাড্রেস, ঠিক আছে, এখানে অ্যাড্রেস, দেন এখানে এই যে ডেট দিচ্ছ, এই ফরম্যাটটা যে বোঝালাম। তারপরে এই যে এখানে কিভাবে লিখবে, এবার সাবজেক্ট লিখবে, এই প্যাটার্নটার উপরে পুরোপুরি একটা কিন্তু এই যে বডি ইন্ট্রোডাকশন এর মধ্যে একটা কিন্তু আলাদা মার্কস থাকবে। 40 মার্কসের মধ্যে সব কিন্তু এগুলো ডিভাইডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইভাবে কিন্তু মার্কস তোমাদেরকে আলাদা দেয়া হবে। এবার কেউ ফরম্যাটই ভুল লিখলে, ঠিক আছে, তাহলে কিন্তু তার নাম্বার এমনিই কাটা যাবে। তো ফরম্যাটটা খুব ভালো করে বুঝে বুঝে লিখবে, বুঝে শুনে লিখবে। এগুলো প্র্যাকটিসের সাথে সাথেই চলে আসবে, যেগুলো কোর্সের মধ্যে ইন ডিটেলস বোঝানো আছে, বাংলায় লিখে লিখে তোমাদেরকে শিখিয়ে দেওয়া আছে তোমরা কিভাবে কি করবে, ঠিক আছে, শর্টেজ। আচ্ছা, এবার আমরা কি করব, এবারে লিখবো হচ্ছে গিয়ে কনক্লুডিং প্যারাগ্রাফ। আই রিকোয়েস্ট দ্য অথরিটিজ টু টেক immediate steps to improve the water supply, repair leaking pipelines, and ensure proper distribution of drinking water. Full stop. I also request your newspaper to highlight this issue and create public awareness so that prompt action is taken. Full stop. তারপরে কি করবে, এই হয়ে গেল আমাদের কনক্লুডিং প্যারাগ্রাফ, যে আই রিকোয়েস্ট দ্য অথরিটিস টু টেক ইমিডিয়েট স্টেপস, বা ইমিডিয়েট মানে রেমিডিয়াল স্টেপসও লিখতে পারো, এক একজন এক এক রকম ভাবে লিখতে পারো, এগুলো জাস্ট এইভাবে লিখতে হবে, আমি জাস্ট তোমাদেরকে বলে দিলাম। হ্যাঁ, সো আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ, যেভাবে খুশি তোমরা লিখতে পারো, যে আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ দ্য অথরিটিস, রিকোয়েস্ট দ্য অথরিটিস টু টেক ইমিডিয়েট রিমিডিয়াল স্টেপস টু ইমপ্রুভ দ্য ওয়াটার সাপ্লাই, রিপেয়ার লিকিং পাইপলাইন্স, ঠিক আছে, কি কি আছে সেগুলো তুমি বললে। আচ্ছা, অ্যান্ড এনশিওর প্রপার ডিস্ট্রিবিউশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে বলতে হবে, যে কি কি চাইছো সেইগুলো কিন্তু লাস্ট এই কনক্লুডিং প্যারাগ্রাফের মধ্যে তোমায় কিন্তু বলে, প্রথমে প্রবলেমস বললে, কি হতে পারে না হতে পারে বললে। এবার অনেকে এরকমই করে যে আই রিকোয়েস্ট দ্য অথরিটিস টু টেক সাম ইমিডিয়েট রেমিডিয়াল স্টেপস দেন আই শ্যাল বি হাইলি অবলাইজড বলে ছেড়ে দেয়। তাহলে কি হলো, তাহলে এইটুকু তুমি কিন্তু বললে না, কোনো সলিউশনও বললে না কি কি করতে হবে, তাহলে কিন্তু তোমার ওখান থেকে নাম্বার কাটা যেতে পারে। তো এই কারণে এখানটায় চেষ্টা করবে একটুখানি মেনশন করে দেওয়ার, যে কি কি প্রবলেমস এর সলিউশনস করলে ভালো হয়, কি কি চাইছো তুমি সলিউশন, সেটা পুরোপুরি যদি এখানে একটুখানি কিছুটা টাচ দিয়ে দিতে পারো, যেমন আমি এখানে দিয়ে দিলাম, যে স্টেপস টু ইমপ্রুভ দ্য ওয়াটার সাপ্লাই ইমপ্রুভ করতে হবে, রিপেয়ার লিকিং পাইপলাইন্স অ্যান্ড এনশিওর প্রপার ডিস্ট্রিবিউশন অফ ড্রিঙ্কিং ওয়াটার, এবং প্রপার ডিস্ট্রিবিউশন যেন হয় ড্রিঙ্কিং ওয়াটারে, সেটা যেন এনশিওর করে। অ্যান্ড আই অলসো রিকোয়েস্ট ইউর নিউজ পেপার টু হাইলাইট দিস ইস্যু, এছাড়া আমি কি আরো যেন এই ইস্যুটাকে হাইলাইট করতে বলছি এই নিউজ পেপারের থ্রুতে, অ্যান্ড ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস
আমি পাবলিক অ্যাওয়ারনেসও ক্রিয়েট করতে বলছি, যে সো দ্যাট প্রম্পট অ্যাকশন ইজ টেকেন, যেন খুব দ্রুত অ্যাকশন নেওয়া হয় এই বিষয়টার উপরে। বুঝতে পারলে? এটা একদম কম্প্যাক্ট একটা এন্ডিং প্যারাগ্রাফ বা কনক্লুডিং প্যারাগ্রাফ তুমি এইভাবে শেষ করবে। শুধুমাত্র লিখে দিলে আই দেয়ারফর রিকোয়েস্ট দ্য অথরিটিজ টু টেক সাম ইমিডিয়েট রিমেডিয়াল স্টেপস, দেন আই শ্যাল বি হাইলি অবলাইজড। এইটুকু লিখলে কিন্তু তোমাদের কি হচ্ছে, তুমি তো মেন কনসার্ন প্রবলেমস গুলোই হাইলাইট করলে, বললে না কি চাইছো, কোন কোন জায়গায় সলিউশন চাইছো, এগুলো একটু সলিউশনের কথাও মেনশন করে দিতে হবে। তাহলে কি হবে, তোমাদের লেখাগুলো কম্প্যাক্ট হবে। ঠিক আছে? তো এইটুকু লিখলে এরপরে কি লিখবে, এরপরে জাস্ট এখানে লিখবে yours faithfully, ঠিক আছে, কমা দেবে, তারপরে এবিসি ব্র্যাকেটে আ কনসার্নড, বা নাম লিখলে আ কনসার্নড রেসিডেন্ট। ঠিক আছে? দিয়ে কমপ্লিট করলে তোমার লেখা, এবং লাস্টে অবশ্যই শেষ হয়ে যাওয়ার পরে একটা এন্ডিং লাইন এরকম দিতে হয়, টানতে হয়। ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমাকে লেখাগুলো কমপ্লিট করতে হবে, লেখাগুলো দিতে হবে। তো আশা করি তোমাদের, জানি না কেমন লাগলো, তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো লেখাটা। ঠিক আছে? আগের ক্লাস যারা দেখোনি, আমি এখানে প্লেলিস্ট দিয়ে দেবো, প্লেলিস্টটা ফলো করো, তাহলে তোমাদের অনেকটাই এগিয়ে যাবে। তো চলো আজকে শুরু করছি, আজকে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। কমেন্ট করে জানিও কেমন লাগলো, এবং অবশ্যই অ্যাপটা ভিজিট করো এবং হোয়াটসঅ্যাপ করো প্রবলেম হলে। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।